হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি এবং আইএসসি 2027 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আলোচনা করব যে বিষয়গুলো তোমরা ভালোভাবে মেনে চললে এবং আমার কথা মতো সম্পূর্ণ রুটিন ওয়াইজ সমস্ত বিষয় ফলো করলে বাংলায় আইসিএসসি বা আইএসসি যে কোনো বোর্ড এক্সামে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো 95% নয়, একেবারে 100% মার্কস। কাজেই 100% মার্কস বাংলায় কীভাবে তুলতে হবে সেটা জানতে গেলে আজ এই মুহূর্ত থেকে তোমাদের শুরু করতে হবে তোমাদের নিজেদের প্রিপারেশন। সেই প্রিপারেশন কিভাবে করবে সেটা আমি আজকের ভিডিওতে একেবারে ভালোভাবে তোমাদের বলে দেব। কিন্তু তার আগে যে কথাটা একবার না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা যারা এখনও আমাদের দ্য বেঙ্গলি গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট সমস্ত ভিডিও আপলোড হবে আমাদের এই চ্যানেলে। তার সমস্ত সঠিক নোটিফিকেশানস সঠিক সময়ে তোমাদের কাছে পাওয়ার জন্য তোমাদের যে এই চ্যানেল সাবস্ক্রাইব করার সময় অল বাটন অবশ্যই প্রেস করে রাখবে। সেই সঙ্গে আমাদের আরেকটা শাখা চ্যানেল ম্যাথস রেমেডির কথাও তোমরা অবশ্যই মনে রাখবে, যে চ্যানেলটা আমরা সবেমাত্র শুরু করেছি। আমার হাজব্যান্ড নিজে সেই চ্যানেলকে পরিচালনা করছেন। সেই চ্যানেল কিন্তু তোমাদের নিউ সেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার থেকে সেই চ্যানেলে তোমরা নিয়মিত ভিডিও পেতে থাকবে ম্যাথসের বিষয়ে। ম্যাথসে যারা উইক আছো অথবা যারা উইক নও, পেতে চাও একেবারে 100% মার্কস, তাদের সকলের জন্য কিন্তু আমাদের এই চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই কোনো রকম দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের ম্যাথস রেমেডি চ্যানেলকে। আর ওই চ্যানেলের যে লিঙ্ক সেটাও আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, এবং আমাদের ভিডিওর হোম পেজ, আমাদের যে দ্য বেঙ্গলি গাইড চ্যানেল তার হোম পেজেও সেই লিঙ্ক আমরা দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, সেটা করতে অবশ্যই ভুলো না। যাই হোক, আমরা প্রথমেই চলে যাব তোমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেটা এখন থেকে এই মুহূর্ত থেকে তোমরা করবে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে রিড করা। তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে 2027-এর সিলেবাস। সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা করবে, কিন্তু প্রত্যেকটা টেক্সট, তোমাদের যে সেকশন বিতে টেক্সটগুলো আছে, একটু জাস্ট বলে নিই। তোমাদের যে সংকলিতা গদ্য 10টা গদ্য, সংকলিতা পদ্য 10টা কবিতা, এছাড়া তোমাদের যে নভেল চাঁদের পাহাড় এবং নাটক যেটা আছে জাম্বো, এই 4টে বইয়ের থেকে যে কোনো 2টো বই তোমাদের পড়তে হবে। সেই 2টো বই তোমরা চুজ করে নেবে, নিয়ে এখন থেকে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়মিত রিড করতে হবে। কিন্তু শুধুমাত্র চ্যাপ্টার রিড করলেই হবে না, সেই সঙ্গে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এক্সপ্লানেশন ভিডিও তোমাদের শুনতেই হবে। তোমরা অনেকেই আমার নোটস পারচেস করে নাও বা এক্সপ্লানেশন ভিডিও না শুনে রিড করে নোটস পারচেস করে নোটসের মতো চলে নোটস রেগুলার তৈরি করে তোমরা এক্সাম দিতে চলে যাও। সেক্ষেত্রে তোমরা যে সমস্যায় পড়বে সেটা কিন্তু এবছর আইএসসি 2026 একটু নিশ্চয়ই বুঝতে পেরেছে, কারণ তোমরা যে প্রশ্নপত্র এবছর পেয়েছো আইএসসির ক্ষেত্রে বলছি, সেখানে কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে বা ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে প্রশ্ন হয়নি। যে ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন থাকে, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন এবার করা হয়নি তোমাদের উপন্যাস কোনি এবং নাটক মুকুট থেকে। কাজেই তোমাদের সব সময় মাথায় রাখতে হবে 95%-এর ওপর মার্কস পেতে গেলে তোমাদের কিন্তু এক্সপ্লানেশন ভিডিও শুনতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওর যে কথা আমি যেগুলো বলি সেগুলো ফলো করতে হবে। আর পিডিএফ নোটস পারচেস করো, অথবা না করো যদি, তাহলে কোয়েশ্চেন আনসার লিখে প্র্যাকটিস করা সেটাও তোমাদের করতে হবে। সঙ্গে তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের কোর্স একটা চলে, সেই কোর্স কিন্তু তোমরা যদি জয়েন করো তাহলে রেগুলার প্র্যাকটিস সেশনটাও তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পাবে মক টেস্ট, দুটো মক টেস্ট, যেখানে তোমরা অবশ্যই জানতে পারবে কী ধরনের প্রশ্ন হয়। এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট বিষয়ের ওপর দিয়ে তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমাদের কোথাও কোনো রকম সমস্যা হবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। সে কথা ছেড়ে দাও, রিড উইথ এক্সপ্লানেশন যে ব্যাপারটা আমি বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু এক্সপ্লানেশন ভিডিওটা কানে শুনে বই হাতের সামনে খুলে নিজে রিড করতে হবে। কোনো অভিভাবক তোমাকে রিড করে যেন না শোনান, বা তোমাদের কোনো টিচার রিড করে যেন তোমাকে বাড়িতে না শোনান। শোনাটা নিজের কানে শুনতে হবে এবং রিডটাও নিজেকে করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চ্যাপ্টারকে গ্রিপে নেওয়ার জন্য।
এবার যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেলিং। স্পেলিংয়ের ক্ষেত্রে তোমরা যদি ইম্পর্টেন্ট স্পেলিংগুলো মিস্টেক করো তাহলে তোমাদের মার্কস কিন্তু অনেকটা চলে যেতে পারে। সেই জন্য আজ এই মুহূর্ত থেকে তোমাদের রেডি হতে হবে স্পেলিং যাতে মিস্টেক না হয় সেই বিষয়ে জোর দেওয়ার জন্য। সেই বিষয়ে জোর দেওয়ার দুটো বিষয়, একটা বিষয় আমি পরে আসছি, একটা বিষয় এখন বলবো, সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমরা রিড করছো সেই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্পেলিং তোমরা একটা নির্দিষ্ট কপি করে রেগুলার ওয়েতে লিখে লিখে প্র্যাকটিস করো। প্রত্যেকটা স্পেলিং প্র্যাকটিস করো, যে স্পেলিংয়ের সমস্যা সেটা অন্তত 5 বার লিখে প্র্যাকটিস করো। দেখবে স্পেলিং কনসেপ্ট তোমার আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে। স্পেলিং কনসেপ্ট যখনই ভালো হবে তোমার স্পেলিংয়ের যে প্রবলেম সেটা কিন্তু আস্তে আস্তে মিটে যাবে এবং রাইটিংয়ের যে ভয় সেটাও কিন্তু তোমার অনেকটা কেটে যাবে। এরপরে আমি যাব পিডিএফ নোটস বা তোমাদের কোয়েশ্চেন আনসার রেডি হওয়ার বিষয়ে। প্রথমেই বলবো, তোমরা যারা এতদিন এই যে রিড করছো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করছো এক্সপ্লেনেশন ভিডিও থেকে, শুধুমাত্র সেটুকু করলেই কিন্তু চলবে না। কারণ সমস্তটা ভালোভাবে জানা থাকলেও তোমাদের সমস্যা অনেক সময় হয়ে যায় কোথায় না, কোয়েশ্চেন আনসার লেখার সময় সঠিকভাবে গুছিয়ে কতটা লিখতে হবে সেটা তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। তার জন্য রেগুলার এখন থেকে তোমাকে কোয়েশ্চেন আনসার লিখে প্র্যাকটিস করতে হবে। যে এক্সপ্লেনেশন ভিডিও তুমি শুনছো সেই চ্যাপ্টারের ওপর একটা নির্দিষ্ট নোটস তুমি তৈরি করো, নিজে তৈরি করো, কোয়েশ্চেন রেডি করো, আনসার রেডি করো, নিজে নিজে তৈরি করে নাও। 2 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন, এভাবে আমি বলছি না, ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই ধরনের প্রশ্ন এখন থেকে রেডি করে ফেলো। যারা এভাবে নিজেকে তৈরি করতে পারবে না, যাদের মনে হবে যে কোয়েশ্চেন আনসার লেখা কঠিন, আমি শুধুমাত্র তাদের জন্য বলবো তোমরা আমাদের রেডি পিডিএফ নোটস পারচেস করতে পারো। 100% দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে কমপ্লিট তোমরা কমন পাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এক্সামে, বোর্ড এক্সামে। সেই নোটস তোমরা যদি এখন থেকে নিয়ে নাও, নিয়ে তোমরা রেডি করো, নিজেদের কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করো, লেখো বা তৈরি করো, প্রতিদিন যদি সেই নোটস রিড করো, প্রতিদিন মানে প্রতিবার যখনই তুমি এক্সপ্লেনেশন ভিডিও শুনছো, চ্যাপ্টার রিড করছো, তখনই একবার কোয়েশ্চেন আনসারের মধ্যে দিয়ে যাবে। তাহলে দেখবে তোমাদের ওই চ্যাপ্টারের প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার জলের মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা তোমার কাছে খুব ভালো গ্রিপে এসে যাবে। আর এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, আমাদের পিডিএফ নোটসের প্রাইস কিন্তু রিসেন্টলি ইনক্রিজ হয়েছে। সেই প্রাইস তোমরা জানতে চাইলে আমাদের 8774162111 নাম্বার একমাত্র অফিসিয়াল নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো নতুন প্রাইস কি আছে। কিন্তু যারা ফুল প্যাকেজ একসাথে পারচেস করবে, মানে তোমাদের যে টেক্সট আছে সেই সমস্ত টেক্সট এবং রচনা, চিঠি, যাদের আইসিএসসি নয় আইসিএসসি, চিঠি এবং গ্রামার সমস্ত প্যাকেজটা যারা একসাথে প্রাইস করবে মানে কিনবে, তাদের জন্য আছে একটা স্পেশাল ডিসকাউন্ট অফার। সেই ডিসকাউন্টটা পেতে গেলে তোমাদের কিন্তু ফুল প্যাকেজ একসাথে কালেক্ট করতে হবে। যাই হোক, এইভাবে নোটসটা যদি তোমরা রেডি করে নাও তাহলে তোমরা কিন্তু সেই প্রশ্ন উত্তরের থেকেও অনেকটা নিষ্কৃতি পাবে, যেটা হলে গিয়ে মানে এক্সাম হলে গিয়ে তোমাদের কোথাও কোনো সমস্যায় পড়তে হবে না। আর একটা কথা মাথায় রাখবে, এক্সাম ফোবিয়া যাকে বলে তোমাদের হয়, সেটা অথবা এক্সাম টাইমে যে টেনশন, সেটা কিন্তু তখন হয় যখন তোমরা নিজেদের সেইভাবে তৈরি করতে পারো না। তোমাদের নলেজ যত কম হবে তোমাদের টেনশন কিন্তু তত বাড়বে। কাজে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নলেজ তৈরি করা। আর এই নলেজ তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের মন দিয়ে শুনতে হবে এবং আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাকে মন দিয়ে দেখতে হবে। সেই সঙ্গে আমাদের পিডিএফ নোটস পারচেস করতে হবে যদি তোমরা নিজেরা কোয়েশ্চেন আনসার্স রেডি করতে না পারো। পিডিএফ নোটসগুলোর মধ্যে আমি শুধু যে কোয়েশ্চেন আনসার্স তৈরি করে রেখেছি তা নয়, তোমরা একেবারে সেই ধরনের কোয়েশ্চেন আনসার পাবে যেগুলো তোমাদের এক্সামে আসবে এবং সেই সঙ্গে একেবারে সাবলীল ভাষায়, কোনো আভিধানিক ভাষায় নয়, গুরুগম্ভীর ভাষায় নয়, একই শব্দের বারবার ব্যবহারের মধ্যে দিয়ে যাতে সেই নোটস তোমরা পড়ে পড়েই লার্ন করে নিতে পারো অতি সহজে। যাই হোক, এবার আমরা যাব রচনা ও চিঠির প্রসঙ্গে। রচনা এবং চিঠি কিভাবে তোমরা তৈরি করবে এখন থেকে, এই মুহূর্ত থেকে। সেক্ষেত্রেও বলবো যারা পিডিএফ নোটস পারচেস করছো না তারা বেশ কিছু রচনা, বেশ কিছু চিঠি এখনই লিখে লিখে তৈরি করে নাও। প্রত্যেকটা রচনা, প্রত্যেকটা চিঠি বারবার রিড করো, এখান থেকে যে ইম্পর্টেন্ট স্পেলিংগুলো আছে সেটা প্র্যাকটিস করো, তাহলে রচনা বা চিঠিও কিন্তু তোমাদের গ্রিপে এসে যাবে। আর ফরম্যাটের জন্য, ইম্পর্টেন্ট টপিকের জন্য আমাদের চ্যানেলে
প্রচুর ভিডিও আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত বিষয় জানতে পারবে। এরপর আমরা যে বিষয়ে আসবো সেটা হচ্ছে গ্রামারের বিষয়। গ্রামারের ক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, আমি আগে বলেছি এখনো বলছি। সেই সিলেবাসটা তোমাদের হচ্ছে, তোমরা ছোটবেলা থেকে এই সিআইএসসি লেভেলে যখন পড়তে শুরু করেছো তখন থেকে এখন পর্যন্ত, অর্থাৎ ক্লাস 10 অথবা ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত চ্যাপ্টার স্কুলে করছো সেই সমস্ত চ্যাপ্টার তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সমস্ত গ্রামারের বিষয় ইম্পর্টেন্ট। সেখানে বিপরীত শব্দ, প্রত্যয় সমস্ত কিছুই কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, এই সমস্তই তোমাদের যে ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে তা কিন্তু মোটেই নয়। ইম্পর্টেন্ট কতগুলো চ্যাপ্টার গ্রামারের আছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো, সেই চ্যাপ্টারগুলোর নির্দিষ্ট কিছু ট্রিক্স আছে, সেগুলো যদি ভালোভাবে বুঝে যাও, তাহলে গ্রামারের ক্ষেত্রেও কোথাও তোমাদের কোনো সমস্যা হবে না। গ্রামারের প্রয়োজনীয় ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। আর সেই সাথে তোমরা যারা আইসিএসসি অথবা আইএসসি, প্রত্যেকের জন্য বলছি, রিসেন্টলি আইএসসির জন্য আমি 100 MCQ গ্রামারের একটা ভিডিও আপলোড করেছি। আইএসসির জন্য করেছিলাম হয়তো সেটা, কিন্তু আইসিএসসি আইএসসি বোথ অল স্টুডেন্টসদের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে 100 MCQ তোমরা যদি একটু প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাও তাহলে বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসতে চলেছে, এবং ওই MCQ প্র্যাকটিস করলেও কিন্তু তোমরা নিজেদের অনেকটা রেডি করতে পারবে। এরপর আমরা যাব কোন বিষয়ে না, রাইটিং স্পিড বাড়ানো বা ভুল কমানোর একটা ট্রিক্স বা টিপস যাকে বলে সে বিষয়ে। সেটা যাওয়ার আগে আমার একটা কথা বলা আছে, এই বিষয়টা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, এই বিষয়টায় অভিভাবকদেরও একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই বিষয়টায় আমি আসছি। তার আগে আমি বলবো, যারা তোমরা মনে করছো তোমাদের এই প্র্যাকটিস সেশনে তোমাদের একজন গাইড প্রয়োজন এবং এই প্র্যাকটিস সেশনের জন্য ইম্পর্টেন্ট কিছু ওয়ার্কশিট প্রয়োজন, ইম্পর্টেন্ট দিক প্রয়োজন, ঠিক কিভাবে নিজেদের প্রতিদিন প্র্যাকটিস করাবে সেটা প্রয়োজন, একজন গাইড তোমাকে যদি গাইড করে সেটা জানা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের অনলাইন লাইভ ক্লাস তোমরা জয়েন করতে পারো। আগামী সপ্তাহে সেই বিষয়ের ভিডিও আপলোড হতে চলেছে, আর জুন মাস থেকে শুরু হবে আমাদের অনলাইন লাইভ ক্লাস। যারা ইন্টারেস্টেড আমাদের এই ক্লাস জয়েন করতে, তারা অবশ্যই সেই ভিডিওটা দেখবে। সেই ভিডিওতে আমি যাবতীয় যে কথা, মানে ক্লাস জয়েন করতে গেলে কি কি করতে হবে, ওই ক্লাস তোমরা কি কি পাবে, সমস্ত বিষয় বলে দেবো। যাই হোক, চলে যাব তোমাদের রাইটিং স্কিল বাড়ানোর জন্য, মানে কিভাবে তোমরা তোমাদের বাংলা রাইটিং স্কিলটাকে ভালো করবে। রাইটিং স্পিডটা যেটা তোমাদের বাংলার ক্ষেত্রে অত্যন্ত কম আদার সাবজেক্টের তুলনায়। কেন কম তোমরা নিশ্চয়ই জানো, বাংলা তোমাদের একটা মাত্র সাবজেক্ট, আর ইংলিশেই তোমরা গোটা বিষয়গুলো, প্রত্যেকটা যে বিষয় তোমরা পড়ে আসছো। স্বাভাবিকভাবেই বাংলা লিখতে তোমাদের একটু অসুবিধা হবে, কেন অনেকের অনেকটা অসুবিধা হবে, কিন্তু এই অসুবিধা দূর করতে গেলে প্রতিদিন নিয়ম করে তোমাদের লেখা প্র্যাকটিস করতে হবে। সেই লেখা প্র্যাকটিস করার জন্য অভিভাবকদেরও সমানভাবে তোমাদের গাইড করা প্রয়োজন। কিভাবে? প্রত্যেক দিন তোমরা একটা রাইটিং প্যাসেজ শুনে লেখো, যাকে বলে ডিকটেশন নেওয়া। সেই ডিকটেশন নেওয়াটা প্র্যাকটিস করো। প্রতিদিন তোমরা যদি একটা করে পেজ ডিকটেশন নাও, তাহলে কিন্তু তোমাদের এই রাইটিংয়ের সমস্যাটা দূর হবে। শুধু ডিকটেশন নিলেই হবে না, ডিকটেশন নেওয়ার পর সেই অংশটা তোমাকে মিলিয়ে দেখতে হবে কতটা ভুল তুমি লিখেছো, কতটা ঠিক লিখেছো। যে অংশটা ভুল হয়েছে সেটা শুধরে নেওয়ার জন্য তোমাকে আবার রেডি হতে হবে, আবার তোমাকে একবার লিখতে হবে। এভাবেই কিন্তু তোমার ভুলগুলো আস্তে আস্তে কমবে। এবং কোন প্যাসেজ তুমি ডিকটেশনের জন্য বেছে নেবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাদের টেক্সচুয়াল যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোই তোমরা বেছে নেবে, সেটা কবিতার ক্ষেত্রে হোক, গল্পর ক্ষেত্রে হোক, উপন্যাস অথবা নাটক। সেখান থেকে নিয়ম করে তোমরা যদি প্রতিদিন ডিকটেশন তৈরি করো, তাহলে তোমাদের ওই চ্যাপ্টারটা সম্পর্কেও নলেজ তৈরি হবে, প্লাস তোমাদের হ্যান্ডরাইটিংয়ের যে স্পিড সেটা বাড়বে, স্পেলিং মিস্টেকও অনেক কমে আসবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আর কোনো রকম দেরি না করে 2027 বোর্ডের জন্য নিজেকে একেবারে তৈরি করে ফেলো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।